আমি শ্যামলীকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম। ডাক্তারের কাছে গিয়েছিলিস আমাকে তো বলতে পারতিস, আমিও যেতাম। কি রে মা, তুই ঠিক আছিস তো? না বাবা, উনি একদমই ঠিক নেই। ডক্টর বলেছেন যে উনি যদি আর একবারও হ্যালুসিনেট করেন তাহলে ওনাকে আর এই বাড়িতে রাখা যাবে না, ইমিডিয়েটলি হসপিটালাইজড করতে হবে। এই বাড়িতে থাকা ওনার জন্য একদমই সেফ নয়। কি যে হয়ে গেল মেয়েটার, সুস্থ মেয়ে। কাকিমা এভাবে কাঁদবেন না, আমাদের মনে জোর হারালে চলবে না, সব ঠিক হয়ে যাবে দেখবেন। ঠিক তো সব হবেই কাকিমণি, সত্যিটা সবার সামনে আসলেই সব ঠিক হয়ে যাবে। না, তুমি তো সবটা শুনলে। তুমি না শ্যামলীর সঙ্গেই থেকো আজকে, ওই জানা টানাগুলো সব বন্ধ করে দেওয়া। শ্যামলী, আমি আপনাকেও বলছি, ডক্টর কি বলেছেন আপনাদের সবটাই জানেন। প্লিজ এই কটা দিন আমি রিকোয়েস্ট করছি আপনি বাড়ির বাইরে বেরোবেন না, প্লিজ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই আছি তো, আমরা শ্যামলীকে চোখে চোখে রাখবো। যা জানার সব জানা হয়ে গেছে, এবার অরুণাভকে গিয়ে খবরটা দিই। বাবা, হ্যাঁ তুমি সবাইকে নিয়ে আমার ঘরে একটু এসো। চল চল, এই তোমরা এসো। বলো অরুণাভ, একটা দারুণ খবর আছে। কি হয়েছে? দাদাভাই শ্যামলীকে নিয়ে ডাক্তারের কাছে গেছিল না, ডক্টর বলেছেন যদি আর একবার শ্যামলী হ্যালুসিনেট করে বা ভায়োলেন্ট বিহেভ করে তাহলে পুরো কেল্লা পথে, মানে শ্যামলীকে মানসিক হাসপাতালে নিয়ে যেতেই হবে। আর বাড়ির লোকেদের যা হাবভাব দেখলাম, শ্যামলী যদি বাই চান্স কোনো বাড়াবাড়ি করে তাহলে ওরাও ওকে এই বাড়িতে রাখবে না, মানসিক হাসপাতালে পাঠিয়ে দেবে ওকে। কি বলছো তৃষা, এ তো পুরো সোনায় সোহাগা। তবে অরুণাভ, জাস্ট একটা ছোট্ট প্রবলেম আছে। আবার কি প্রবলেম? দেখো, এখন বাড়ির লোকেদের যে অবস্থা, ওরা সবাই মিলে না শ্যামলীকে ভীষণ প্রোটেক্ট করে রাখার চেষ্টা করছে। মানে শ্যামলীকে বাড়ির বাইরে যেতে দেবে বলে তো আমার মনে হয় না, এমনকি সব দরজা জানলা বন্ধ করে রাখতে বলেছে। যদি তাই হয়ে থাকে তাহলে তুমি ভিজুয়ালগুলো দেখাবে কি করে? সেটা পরে ভেবে নেওয়া যাবে। কিন্তু তৃষা, এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। প্রয়োজন হলে ওকে বাড়িতে এরকম দৃশ্য তৈরি করে দেখাতে হবে, বুঝতে পেরেছো? সে তো বুঝলাম অরুণাভ, কিন্তু কিভাবে? ভাবতে হবে তৃষা, ভাবতে হবে। কিন্তু এই সুযোগটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না, শুধু একটা সুযোগের অপেক্ষা। ওর শেষ পর্যন্ত এইসব করছে? ছি 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 ছি, বেঁচে থাকতে আমাকে যে কত কি দেখতে হবে কে জানে। আমি কি করি এই নাতিটাকে নিয়ে? উফ, তদন্ত বন্ধ করবার জন্য ওরু এতটা নিচে নামলো? হ্যাঁ বাবা, স্যারের অ্যাক্সিডেন্টের সাথে অরুদা কোনো না কোনোভাবে জড়িয়ে আছে। ওই গাড়ির ব্রেক শু কাটার পেছনে আমার বিশ্বাস অরুদার হাত রয়েছে। শ্যামলী, এই ব্যাপারে তুমি এতটা শিওর কি করে হচ্ছে বলো তো? ম্যাডাম, যখন থেকে আমি এই বিষয় জানতে পারলাম আর একটু একটু করে এগোতে শুরু করলাম, ঠিক তখনই অরুদা এই কাণ্ডটা করল। তারপর যখন আমি নিশ্চিত হলাম যে কাউকে একটা চিনতে পারছি আমি, আমার চেনা কেউ এর মধ্যে আছে, তখন থেকেই আরও কিছু ঘটাতে শুরু করলো, যাতে আমি ভুলভাল বকতে শুরু করলাম আপনাদের মনে হলো। এরপর যদি ফার্দার আর কোনো তথ্য পাইও, আপনাদের কাছে বলিও, আপনারা সে কথা বিশ্বাস করবেন না, ভাববেন শ্যামলী আবার ভুলভাল বকছে। আর এটাই অরুদা চেয়েছে।
এত কিছু শোনার পর মনে হচ্ছে আমি নিজে গিয়ে ওকে পুলিশের হাতে তুলে দিই। সেটাই করা উচিত দাদা। কিন্তু শ্যামলী, তোরা যেটা বলছিস সেটা আমরা প্রমাণ করব কি করে? মানে তোরা যা যা প্রমাণ জোগাড় করেছিস সেগুলো যদি ওদের সামনে তুলে ধরা হয়, ওদেরকে বলা হয়, ওরা স্বীকার করবে বলে তো মনে হচ্ছে না। তাহলে কাকিমণি, আমরা যে অরুদাদার এই ব্যাপারটা ধরে ফেলেছি সেটা এখন অরুদাদা জানে না। এখনই মানে এই মুহূর্তে আমাদের একটা টোপ ফেলতে হবে। ও আর তার জন্যই অনিকেত ওখানে বললো, যেহেতু তৃষা ছিল, যে আর একবার হ্যালুসিনেট করলেই শ্যামলীকে হসপিটালে নিয়ে যেতে হবে। একদমই তাই, কারণ ওরা এটাই চায়, যেভাবেই হোক আমার মুখ বন্ধ করতে চায় আর আমাকে বাড়ি থেকে বের করে দিতে চায়। এবারে আমরা যখন এই টোপটা ফেললাম, কি বলা হলো যে দরজা জানলা বন্ধ রাখতে হবে, ঘরের বাইরেও বেরোনো যাবে না, ঘরের মধ্যেই আমায় থাকতে হবে। তাই ওদের আমাকে হ্যালুসিনেট করাতে হলে যা করতে হবে বাড়ির মধ্যেই করতে হবে, আর সেটাই আমাদের টোপ। যখনই ওরা বাড়ির মধ্যে কিছু করতে যাবে তখনই ওদের একেবারে আমরা হাতে নাতে ধরবো। যদি কিছু না করে? করবে ঠাম্মি, করবে। ওরু এখন ডেসপারেট হয়ে গেছে, আর যেই মুহূর্তে কাজটা করতে আসবে ওকে একবারে চিপে ধরে কনফিউশন বার করে দিতে হবে। সেটাও নিজে করুক বা খোকনদের দিয়ে করাক, মোট কথা হচ্ছে যেই করতে আসুক না কেন তাকে একেবারে চিপে ধরতে হবে। তাহলে এখন আমরা কি করব? আমি বলছি ম্যাডাম, আমাকে বাড়িতে একা রেখে আপনাদের সবাইকে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? বাবা, কোনো না কোনো কাজের বাহানা দিয়ে তোমরা প্রত্যেকে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, আমি বাড়িতে একা থাকবো। না না, সবাই একসাথে বাইরে বেরোলে কিন্তু ওরা সন্দেহ করতে পারে। হ্যাঁ, তাও ঠিক। ঠিক আছে, সবাই একসঙ্গে বেরোবে না, খেপে খেপে বেরোবে, কিন্তু সবাই বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি বাড়িতে একা থাকবো, যাতে ওদের সুবিধা হয় আমাকে হ্যালুসিনেট করানোর জন্য। কিন্তু অনিকেত, আমার মনে হয় তুমি বাড়িতে থেকে যাও আর লাস্টে কিছু বলে বেরিও। হ্যাঁ, সেটাই করবো। আর আমি রো আর প্রিয়াকেও বলে দেবো যেন ওরা বেরিয়ে যায়। আর শ্যামলী, আমি না আপনার সঙ্গে ফোনে কন্ট্যাক্ট রাখবো, আমরা হেডফোনে কথা বলবো, ঠিক আছে? একদম স্যার। এরপরে ওরা আমাদের টোপ গিলবেই গিলবে। ছোট কাকিমা, চলো চলো চলুন কাকিমা। একবার পাঠ শুরু করে দিলে গুরুদেব আবার সেখানে কাউকে ঢুকতে দেন না। আর অপালা তো ওর বন্ধুর বাড়িতে গেছে, না হলে ওকেও নিয়ে যেতাম সাথে করে। আচ্ছা ছোট, প্রিয়া কোথায় রে? প্রিয়া তো ইউনিভার্সিটিতে দিদি ভাই। আরে চলো চলো চলো, আর দেরি করো না, চলো চলো। তোমরা কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমরা ওই গুরুদেবের কাছে যাচ্ছি। তুমি যাবে নাকি তৃষা? না, আমি তো যেতে পারবো না, আমাকে একবার অফিসে যেতে হবে। তোমাদের সঙ্গে শ্যামলী যাচ্ছে না? না, যাচ্ছে না। তুমি তো জানো ওর শরীর খারাপ, ও বাড়িতেই থাকছে। এই শ্যামলী, আমি অফিসে গেলাম। হ্যাঁ, কিন্তু ঠাম্মি, ও বাড়িতে একা থাকবে মানে তোমরা কেউ তো থাকলে পারতে না ওর সঙ্গে? আমি আছি তো। আমি আছি তৃষা। কারণ দেখো, বাড়িতে কেউ নেই, সবাই যে যার কাজে বেরিয়ে গেছে। ইনফ্যাক্ট দাদুরা আবার দাবার ম্যাচ খেলতে গেছে। আমি আছি। আচ্ছা, তোমরা তাহলে হ্যাঁ তোমরা বেরিয়ে পড়ো। হ্যাঁ, একটু শ্যামলীকে দেখো। হ্যাঁ শ্যামলী, হ্যাঁ শ্যামলী, সাবধানে থাকবে। হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, তুমি চিন্তা করো না, স্যার তো আছেন, কোনো অসুবিধা হবে না। আমি বরং ঘরে যাই, আমার শরীরটা ভালো লাগছে না। তোমরা সাবধানে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও, আসছি। চলো 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 বৌমা, চলো, আর দেরি করো না। এলো রনি। অনি, অনি শোন না, বলছি আমার দুম করে একটা জরুরি মিটিং পড়ে গেছে, আমাকে যেতে হবে। তুই কিন্তু শ্যামলীর খেয়াল রাখবি, ঠিক আছে? কোনো দরকার হলে ফোন করিস। ঠিক আছে। হ্যাঁ, আসি। তার মানে বাড়ি পুরো ফাঁকা? বাহ, क्या बात है। হ্যাঁ বলো। হ্যাঁ অরুণাভ, গুড নিউজ। বাড়িতে কেউ নেই, সবাই বেরিয়ে গেছে। বেরিয়ে গেছে মানে? কোথায় গেছে? উফ, যেখানে গেছে যাক না, সেটা তুমি আমি জেনে কি করব? যেটা ভাববার বিষয় সেটা হলো
দাদাভাই কিন্তু এই বাড়িতে রয়ে গেছে। মানে অনেক কি সারাদিন বাড়ি থাকবে নাকি? হ্যাঁ সেটাও ঠিক। না 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 না, অনি যেরকম কাজ পাগল ছেলে, ও একবার না একবার বাড়ি থেকে বেরোবেই, আর তখনই আমাদের কাজটা করতে হবে। তখনই আমি খোকনকে জোড়াবাড়ি পাঠাবো, কিভাবে বাড়িতে ঢুকতে হবে, কিভাবে বেরোতে হবে, আমি সব কিছুকে বুঝিয়ে দিচ্ছি। একদম পারফেক্ট। তৃষা, একটা চিন্তা আমার থেকেই যাচ্ছে, বুঝলে? প্রণব, চিন্তার আবার কি আছে? তুমি বললে না যে কালকে বাড়িতে আলোচনা হচ্ছিল যে শ্যামলী আর একবার হ্যালোসিনেট করলেই ওকে মানসিক হাসপাতালে পাঠানো হবে, সেই জন্য দরজা জানলা বন্ধ করে শ্যামলীকে রাখা হচ্ছে, তাই তো? যাতে ওই ভিজুয়ালগুলো না দেখতে পায়। এক্স্যাক্টলি। কালকে এত কিছু আলোচনা হলো আর আজকে সকালবেলায় সবাই বাড়ি ছেড়ে চলে গেল, এইটাই আমার খটকা লাগছে, বুঝলে? ওরা আবার নতুন করে কোনো ট্র্যাপ করছে না তো? অরুণাভ, কথাটা কিন্তু তুমি খুব একটা ভুল কিছু বলনি, কিন্তু দাদাভাই তো বাড়িতে থেকে গেল, বাড়িটা যে পুরোপুরি ফাঁকা সেটাও তো বলা যায় না। আর সবার হাবভাব দেখে আমার মনে হয়নি যে ওরা একটুও সন্দেহ করছে। ঠিক আছে, দেখো অরুণাভ, আমরা যেভাবে সবটা প্ল্যান করেছি, সবটা যেভাবে সাজিয়েছি, এত সহজে আমাদের ধরা পড়ে যাওয়ার কথা নয়। বেশ, তাহলে আরো কিছুটা সময় গড়াক, দেখি কি হয়, সেই অনুযায়ী নেক্সট প্ল্যান করা যাবে। কি মনে হয় শ্যামলী, ওরা আমাদের টোপ গিলবে? হ্যাঁ স্যার, 100 বার গিলবে, আশা আড়ালে চলবে না। না, আমি ভাবছি অন্য কথা, বাড়ি ফাঁকা যেন কিছু করছে না। করবে স্যার, আমার মনে হয় ওরা ভালো করে দেখে নিতে চাইছে। আর তাছাড়া আপনি তো বাড়িতে আছেন, আপনাকে বাড়ি থেকে বের না করা পর্যন্ত তো ওরা ওদের খেলাটা শুরু করতে পারবে না। হ্যাঁ তুষা, কি বুঝছো বলো তো? মানে খোকনকে কি আজকে পাঠাবো ওই বাড়িতে? এটাই সুযোগ অরুণাভ, শেষ কামড়টা বসিয়ে দিতে পারলি। শিওর তো যেটা কোনো ট্র্যাপ নয়? মানে বুঝতে পারছো তো, যদি এবার কোনোভাবে আমি ধরা পড়ে যাই তাহলে কিন্তু। অরুণাভ, তুমি কেন এত ভাবছো বলো তো? আমরা প্রত্যেক কটা বিষয়ে এমন ভাবে সাজিয়েছি, এবার ধরা পড়ার কোনো চান্সই নেই। আর সবচেয়ে বড় কথা, এটা যদি ট্র্যাপই হতো তাহলে দাদাভাই নিশ্চয়ই থেকে যেত না। অরুণাভ, এরকম সুযোগ আমরা আর পাবো না, বোঝার চেষ্টা করো। তোমার যা করার তুমি করে ফেলো, এদিকে আমি চেষ্টা করছি দাদাভাইকে যেভাবেই হোক এই বাড়ি থেকে বের করার। প্লিজ অরুণাভ, এরকম সুযোগ কিন্তু আমরা আর পাবো না। এটা তুমি একদম ঠিক কথাই বলেছো, যদি আমার একটু চাপ লাগছে, কিন্তু এরকম সুবর্ণ সুযোগ বারবার ধরে আসবে না। বাট বাই দ্য ওয়ে, তুমি অনেকে কি বলে বার করবে? স্যার, আমি যদি খুব ভুল না করি, ওরা না আপনাকে বাড়ি থেকে বের করে দিতে চাইবে। আপনি শিওর? হ্যাঁ স্যার, তবেই তো ওরা খেলাটা শুরু করতে পারবে, তা না হলে তো পারবে না। স্যার, আমি বলছি, যখন ওরা বলবে না আপনাকে বাড়ি থেকে যেতে, কোনো বাহানায় হয়তো আপনাকে বললো, আপনি না হুট করে হ্যাঁ বলে দেবেন না। আপনি এরকম ভান করবেন যে আপনি যেতে চাইছেন না আমাকে একা ফেলে, তাই আপনি না করছেন, এরকম করবেন, ঠিক আছে? না হলে আবার ওদের সন্দেহ হতে পারে। ঠিক আছে, আমি তাই করব। দাদাভাই আসবো? তৃষা কিছু শুনে ফেলেনি তো? সরি, আমি 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 পরে ফোন করছি। সরি, আমি তোমাকে ডিস্টার্ব করলাম। তুমি কারোর সঙ্গে ফোনে কথা বলছিলে না? না, অফিসের ফোন জাস্ট। ও, তুমি বলো, কি বলবো? হ্যাঁ, বলছিলাম যে আমাকে একবার অফিসে যেতে হবে এক্ষুনি। আমি অনলাইন ক্যাব বুক করার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুতেই পাচ্ছি না। এই দুপুরবেলা তো আমি বলছিলাম যে তুমি যদি আমাকে একটু ড্রপ করে দিতে। বেশি দূর যেতে হবে না, ওই মেন রাস্তায় ড্রপ করলেই হবে। ওখান থেকে আমি ট্যাক্সি বা অটো কিছু একটা ডেফিনেটলি পেয়ে যাব। শ্যামলী একদম ঠিক কথা বলেছিলেন, ওরা চাইছে আমি যাতে বাড়ি থেকে বেরিয়ে যাই। যখন ওরা বলবে না আপনাকে বাড়ি থেকে যেতে, কোনো বাহানায় হয়তো আপনাকে বললো, আপনি না হুট করে হ্যাঁ বলে দেবেন না। না, আরে তুমি আমাকে বলছো, এত রিকোয়েস্ট করার মতো বলার কি আছে? অসুবিধা তো কিছু নেই, কিন্তু আমি শুধু ভাবছি একটা অন্য কথা। আসলে শ্যামলী তো বাড়িতে একা আছেন, নাকি একা রেখে আমি মানে কি করে বেরোবো আর কি? ও
তাই তো। ওকে, তার মানে এটা কোনো ট্র্যাপ নয়, না হলে দাদাভাই আমার এক কথাতেই বেরোতে রাজি হয়ে যেত। দাদাভাই বলছি যে তুমি বেরোনোর আগে মেন গেটে তালা দিয়ে বেরিয়ে যেও, তাহলে আমার মনে হয় না খুব একটা কিছু অসুবিধা হবে। আর তাছাড়া আমাকে ড্রপ করে তোমার ফিরে আসতে বেশিক্ষণ সময় লাগবে না। আমার খুব হেল্প হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ সেটা তো করাই যায়। ভালোই হবে, শ্যামলের একটা ওষুধ তো শেষ হয়ে গেছে, কেনা হয়নি, তাহলে আমি তোমাকে ছেড়ে ফেরার পথে ওটা কিনে নিয়ে ফিরবো। ঠিক আছে। থ্যাংক ইউ দাদাভাই। দাদাভাইকে নিয়ে আমি বেরোচ্ছি, বাড়ি ফাঁকা। তুমি এবার সময় সুযোগ মতো খোকনকে পাঠিয়ে দিও। হ্যাঁ দাদাভাই। আমার সব হিসেব মিলে যাচ্ছে। এবারে অরুণাভ মৌলিককে হাতে নাতে ধরার পালা। কোনো আওয়াজ বা কিছু শুনলেন শ্যামলী? আপাতত না স্যার। আচ্ছা, কি মনে হয় আমাদের এই ট্র্যাপটা সাকসেসফুল হবে? এতক্ষণ পর্যন্ত যা যা ভেবেছি সবটাই তো মিলে গেছে স্যার। বউ যদি আপনাকে বাড়ি থেকে বের করেও নিয়ে গেছে, তাই ভাবছি এতক্ষণও কিছু শুরু করছে না কেন? আচ্ছা, ওরা কোনো কারণে সাবধান হয়ে যায়নি তো? তৃষা কোনোভাবে কিছু বুঝে গিয়ে শেষ মুহূর্তে প্ল্যান ড্রপ করে দেয়নি তো? স্যার আপনি সব অলক্ষণের কথা বলবেন না তো, চুপ করুন। কিছু শুরু করবে নিশ্চয়ই, এখনো কেন যে চুপ করে। স্যার এক মিনিট, কিছু শুনলাম মনে হলো। না, কোনো আওয়াজ তো হচ্ছে না। হ্যালো শ্যামলী, হ্যালো। হ্যাঁ বলুন। স্যার শুরু হয়ে গেছে, আপনি সজাগ থাকুন। সাদে বলি, ওই খোকনটা একটা ক্যালাস। আরে কাজটা করতে পারলি কি পারলি না জানাবি না একবার? অরুণাভ, জানো তো প্রবলেমটা না বেসিক্যালি তোমার। মানে এইসব কাজে তাড়াহুড়ো করতে নেই, একটু টাইম দাও। কিন্তু তৃষা কাজটা করতে পারলো তো? মানে মাঝপথে আবার কেউ চলে টলে আসেনি তো? যদি খোকন কোনো গন্ডগোল করে তাহলে সবার আগেও আমাদেরকে জানাবে। এমনিতেও যা ভীতু টাইপের ছেলে। হ্যাঁ, এটা অবশ্য তুমি মন্দ বলোনি। তাও শিওর হওয়ার জন্য ফোন করবো একবার। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি অরুণাভ যদি কাজের মাঝখানে থাকে, তখন যদি তোমার ফোন যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে। প্লিজ, আমাদের এখন অপেক্ষা করা ছাড়া কোনো অপশন নেই। অপেক্ষাই তো করতে চাই, হয়তো অপেক্ষায় করে আছি তৃষা। শুধু এই সিনটা দেখবো বলে আমি এতদিন ধরে অপেক্ষা করে আছি। জোড়াবাড়ির সবার চোখে জল, সামনে চিৎকার করছে, কিন্তু মানসিক অসুস্থ বলে ওকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সত্যিই যেন তাই হয়। হতে হবে তৃষা, শুধু একবারই শ্যামলীকে আমি মানসিক হাসপাতালে পাঠিয়ে দিই, তারপর আমি এমন অবস্থা করবো না যাতে সারা জীবন ওখান থেকে বেরোতে না পারে। ডাক্তার, অ্যাটেন্ডেন্ট প্রত্যেকের সাথে হাত মিলিয়ে শ্যামলীর এমন অবস্থা করবো যাতে পৃথিবীর কেউ বিশ্বাস করবে না যে শ্যামলী সুস্থ। জোড়াবাড়ি, এই জোড়াবাড়ির সবাই যখন একবার বিশ্বাস করে ফেলেছে, এত দূর ভেবে ফেলেছে, তখন বাইরের লোক আর কি এমন বড় ব্যাপার, তাই না? কাল ভোরের আলো ফুটলে চোরাবাড়ির প্রেমিস থেকে শ্যামলী গণ। এখন শুধুমাত্র খোকনের কনফার্মেশনের অপেক্ষা।
কখন? শিউলিকে শেষ করে দিয়েছি, ছায়া তো আগেই গেছে, আজ তোর পালা। আজ তুই শেষ। এই সেরেছে, আজ আবার দাঁড়িয়ে আছে কি জন্য? ও না সরলে আমি পালাবো কি করে? কি হলো? দিদি ভয় পাচ্ছে না? এগিয়ে আসছে তো। কি করবো এবার আমি? বেরোবো কিন্তু, একদম বেরোবো কিন্তু। আচ্ছা তুই শেষ করে দেবো একদম, চালিয়ে দেবো কিন্তু আমি তোকে। ভুল দেখছি না আমি? হ্যাঁ, ভুল দেখছি। ওঠ 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 ওঠ। কি বলছিস? আমাকে মারবি তাই না? মারবি আমাকে? আজ দেখ তোর কি অবস্থা করি আমি। তোরা আর কত নিচে নামবি? হ্যাঁ, আর কত নিচে নামবি? আমাকে মারতে যাচ্ছিলিস না? ভুলে গেছিস যে আমি তোর দিদি হই? মায়ের পরে যার স্থান থাকে সেই দিদি হই আমি। তার সঙ্গে দিনের পর দিন অন্যায় করেই চলেছিস।